প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমি শামসুল আলম সেলিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সিলেট বিভাগীয় প্রতিনিধি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, একজন সংস্কৃতি কর্মী। আজকে আপনারা সামনে হাজির হইছি দেশ নয়, শুধু বিশ্বব্যাপী যে মহামারী করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 যে মহামারী শুরু হয়েছে, এই বিষয়ে আপনারা একটু সচেতন করবার লাগে। সচেতনতা কিতা? আমি বালা থাকতাম, আমার পরিবারের বালা রাখতাম, আর পরিবার বালা থাকলে সমাজ বালা থাকি যাব, সমাজ বালা থাকলে দেশ বালা থাকবো, আর একটা দেশ বালা থাকি গেলে দুনিয়ার সব মানুষ বালা থাকবো। কারণ এই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস মানুষ থাকি মানুষের মাঝে ছড়ার, আর একে অন্যের কাছাকাছি যাইরাম। আমরা বাঙালির একটা অভ্যাস আছে, এটা আমরার চিরন্তন, এটা আমরার সংস্কৃতি, যে আমরা দেখলে হাত মিলাই, কুলাকুলি করি, একে অন্যের খান্দাত যাই। এখন যে পরিস্থিতি হয়েছে, আমরা এই খান্দাত যাইতাম না, খেরোর লগে কুলাকুলি করতাম না, নিরাপদ দূরত্ব বজায় রাখতাম, কমপক্ষে 3 ফুট, আর আতখান্তারে সংযত করতাম। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হইল আতটারে সংযত করা। আমি যতবার ফারি সাবান ফানে দিয়ে আত দইতাম। আত দেওয়ার নিয়ম তো আপনারা ইতিমধ্যে হকলেই জানি লাইছেন। আত দেওয়ার নিয়ম কিতা? সাবান দিয়া কমপক্ষে 20 সেকেন্ড আপনি গোসাইতে হইবা। ফয়লা ও সাইড গোসাইবা, এর বাদে ও সাইড ও বিষয়গুলা গোসাইতা খেয়াল রাখতে হইবা। আর ফরনের কাপড়গুলা যদি আপনি বাইরে যান কোনো কারণে, বিশেষ কোনো দরকারে, তাহলে আপনি কাপড়গুলারে আলাদা করিয়া রাখি দিতা এবং বালা করিয়া সাবান দিয়ে দইয়া তারপরে হুকানে দিতা। নিজেরে কিতা করতা? নিজেরে পরিষ্কার রাখতা, আত পরিষ্কার রাখতা, নাক মুখো চৌকো কোনোভাবে আত যাইতো না। আমরা কিন্তু আত যাইতো না নিষেধ দেওয়ার বাদেও কিতা বেশি করি আত কিন্তু নাকো যার, মুখো যার, চৌকো যার। আমরা দূরত্ব বজায় রাখলাম, হইরাম দূরত্ব বজায় রাখলাম, কিন্তু কিতাওর আমরা সিলেট শহরও দেখি, আর শহরের মূল রাস্তা কিন্তু একেবারে নিরাই, কিন্তু ফাড়াত কিতা করি আর আমরা একেবারে হকলে মিলিয়া একে আর একজনের লগে চলিয়ার আশি করিয়াম, তামসা কররাম, ঘুররাম, ফিররাম, দোকানও যাইরাম। দোকানও নিরাপদ দূরত্বর কথা কোয়া হয়েছে, কিন্তু কিতা করিয়ার আমরা নিজেরা নিরাপদ দূরত্ব মানরাম না। ফার্মেসির যাইরাম, নিরাপদ দূরত্ব 3 ফুট দূরে থাকি আমরা অত্যাবশ্যকীয় যেটা জিনিস আছে, খুব দরকারি যে ঔষধগুলা, ওগুলা কিনার যেরাম, কিন্তু নিরাপদ দূরত্ব না মানিয়া নিজেরাও যেরাম গিয়ে একবারে খান্দাত। আমরা কিলা বুঝতাম খেয়ে সংক্রমিত আর খেয়ে সংক্রমিত নাই, খেয়ে রোগ বহন কররা, খেয়ে রোগ বহন কররা না। সবচেয়ে বড় বিপজ্জনক বিষয় লগি কমিউনিটি ট্রান্সমিশন যেটারে হয়, মানে অর্থাৎ মানুষ থাকি মানুষের সংক্রমণ এখন শুরু হয়ে গেছে। আমরা বাংলাদেশ এখন বিপজ্জনক অবস্থাত আছে, বিশ্বের অসংখ্য মানুষ বিপজ্জনক অবস্থাত আছেন, মানুষ বেজান মররা শুধু অসতর্কতার লাগি। কিন্তু আপনি আমি সতর্ক থাকিয়াও বাঁচি জিমুজি এলা কোনো কথা নাই, যদি আমার প্রতিবেশী, আমার পরিবার, আমার সমাজরে আলাদা না রাখতে পারি। কারণ একজন সংক্রমিত হইব, আরেকজনরে ছড়াইব। আপনি নিজে ইচ্ছা করতে না, আপনি জানোই না আপনি কোন বাইরে কিলা সংক্রমিত হয়ে গেছেন। যে কারণে এই ভাইরাসটাকে নিজে বাঁচতে হইব, পরিবারে বাঁচাইতে হইব, সমাজরে বাঁচাইতে হইব, লগে অবশ্যই আমার দেশটারে বাঁচাইতে হইব। ভাইসকল, সতর্কতার বিষয় এবং হোম কোয়ারেন্টিনের যে বিষয়টা আছে, আমি বিদেশ ফেরত একটা শব্দ কই, আমি আলাদা করি প্রবাসী কইরাম না, বিদেশ ফেরত। যেও বিদেশ থাকি আউকা, বেড়ানির যাউকা আর হেন থাকুকা, বিদেশ থেকে আইসন নিয়ম 14 দিনের কোয়ারেন্টিন আপনি মানতে হইবা। আর কোয়ারেন্টিন মানাত গিয়া বউ বাচ্চার লগে যে ঘষাঘষি করতাম আর খুশ গল্প করতাম, আলাপ করতাম, বাচ্চাগুলি আদর করতাম না গো ভাই। অন্তত এই 14টা দিন আমার আত্মীয় স্বজন আপনজন থাকি দূরে থাকি, নিজেরে পরীক্ষা করি যে আমি কোনো সংক্রমণ লইয়া আইছি কিনা। যদি পরীক্ষাতে আমি উত্তরণ হয়ে যাই, আমি যদি সুস্থ হয়ে যাই, তইলে পরিবারের সকলের লগে চলতাম, ফিরতাম, সব লইয়া খাইতাম, ঘুরতাম, ওটাও। কিন্তু আমি যদি বালা না থাকি, আমি যদি না বাঁচি, তাইলে আমার পরিবার আমার লগেও কিন্তু মরব। একটা বিষয় খেয়াল রাখবা, গড় যদি একজন সংক্রমিত হয়ে যায়, ফুরা গড় সংক্রমিত হয়ে যাব, কোনোভাবেই আপনি বাঁচানোর কোনো সুযোগ পাইতা নাই। যে কারণে রাষ্ট্র যে নিয়ম কানুন দিছেন, সরকারে আপ্রাণ চেষ্টা করা, আমরা মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন থাকি খুব পরিকল্পনা করিয়া আমরা মানুষের বাঁচাইবার লাগি চেষ্টা করা। সেনাবাহিনী, আমরা ডাক্তাররা, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী র্যাব, পুলিশ রাস্তাত আসুন জীবনের ঝুঁকি লইয়া, আমরা সাংবাদিকরা রাস্তাত আসুন জীবনের ঝুঁকি লইয়া তারা কাজ কররা। বিশেষ করে আমরা সংস্কৃতি কর্মী যারা আসুন, আমরা নাটকের শিল্পী, গানের শিল্পী, চিত্রশিল্পী, নাচের শিল্পী, যে অবস্থাত আছি, আমরা নিজেরা গড় থাকতাম, কোনোভাবেও আমরা যেন বিরক্ত হইতাম না। এই সময়টা বিরক্ত হইবার সুযোগ নাই। অনেকেও বিরক্ত হয়ে গেছে গড় থাকি না, কয়টা দিন
এই বিরক্তি তো অনেক বড় জিনিস, নিজের জীবনটা কি তো বড় নাই বিরক্তিটা, নিজের জীবন বাঁচাই সব তা দেখবা ঠিক হয়ে যাব। আমরা পৃথিবীটারে সুন্দর করিলাই, এই পৃথিবীটার আমরা খুব দরকার আছে, প্রত্যেকটা মানুষের দরকার আছে, প্রত্যেকটা মানুষের জন্ম হয় দুনিয়াত কিছু দিবার লাগি, খালি নিবার লাগি নাই। আমরা এখন নিজেরারে বাঁচাইতাম, সব থেকে বড় যুদ্ধ হইল এখন নিজেরে গড় রাখিয়া এই সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করাটা হইল সবচেয়ে বড় সাহসের বিষয়। কারণ এটা ফুসফুসও আক্রান্ত হয় মানুষের, যে কারণে কোনোভাবে খেউর খান্দাত আসি দিতাম না, খাসি দিতাম না, মাস্ক ব্যবহার করতাম, নাকো মুখো কোনোভাবে আঙ্গুল দিতাম না। আমরা বাইরে তাকে গেলে ফুরাফুরি গোসল করিয়া যদি কোনো বিশেষ কারণে বাইরে যাই, না হইলে দেখবার লাগি আটবার লাগি আমরা কোনোভাবে বাইরে যেতাম না। বাই হল বান্ধব হল আপনারা যে যেন আসুন, আমরা ফাড়া মহল্লাত বিশেষ করি, আর বিদেশি যারা আইসন সবরে আমরা অনুরোধ করি, আর সব আমরা আত্মীয় স্বজন প্রত্যেকেই, বিশেষ করে সিলেটের মানুষের এমন কোনো গড় নাই যে গড় বিদেশি নাই, এমন কোনো গড় নাই যে গড় তার কোনো আত্মীয় স্বজন বিদেশ আছে না। আমরাও মনে করি আমরা স্বজনরা আমরা খান্দা থাকুক, কিন্তু হেও নিরাপদ থাকুক, আমরাও নিরাপদ রাখুক। আর আমরা বাংলাদেশটারে নিরাপদ রাখতাম, যেভাবে পৃথিবীতে এত সংক্রমণ ছড়ার, এই সংক্রমণটা যেন আমরা বাংলাদেশে না ছড়াইতে পারে। প্রথম শর্ত হইল আমি নিজে বালা থাকতাম। এখন কিন্তু শব্দ কিন্তু উল্টা, 10 জনরে বালা রাখি আমি বালা থাকতাম পারতাম না, আমি বালা থাকিয়া 10 জনরে বালা রাখতাম। শব্দটা মনে রাখবা, আমি বালা থাকতাম, পয়লা শর্ত হইল আমি বালা থাকতাম, আমি বালা থাকিয়া নিরাপদ থাকিয়া আমি আমার 10 জনরে নিরাপদ রাখতাম। আজকে আমি যদি নিরাপদ থাকি, আমি যদি সতর্ক থাকি, আমি যদি এই সংক্রমণ থাকি নিজরে বাঁচাইয়া রাখি, তাইলে আপনি নিশ্চিত, আমি বিশ্বাস করি আমার পুরা দেশটা সংক্রমণ থেকে বাঁচিয়ে যাইব। চলকা সব বালা থাকি, আমরা সোনার বাংলাদেশটারে বাঁচাইয়া রাখি এই বিপদ থাকি। কারণ একটা জিনিস মনে রাখবা, আজকে এখন পর্যন্ত যে অবস্থাতে আমরা আছি, 2 দিন পরে এই অবস্থা চলতো নাই, আস্থা বিশ্বত অর্থনৈতিক মান্দা দেখা দিব। আমরা সংযত থাকতাম, খুব সীমাবদ্ধতার মাঝে এই কয়টা দিন নিজেরে চালাইতাম, নিজে বাঁচতাম, সংসার বাঁচাইতাম, সমাজ বাঁচাইতাম, দেশটারে বাঁচাইতাম। সব বালা থাকুকা, নিরাপদে থাকুকা, সুস্থ থাকুকা, আর অবশ্যই সব দয়া করে গড় থাকুকা।